শ্বাসরুদ্ধকর এক ম্যাচ উপভোগ করলেন ক্রিকেট প্রেমীরা, যেখানে শেষ ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৬ ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষটা আরেকটু চওড়া হলো বাংলাদেশ জাতীয় দলের শ্বাসরুদ্ধকর এই জয়ের সুবাদে। আজ সোমবার ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ, যার ফলে মাত্র ৬১ রানে ৭ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। এরপরেই জুটি গড়েন রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড। অর্ধশতক তুলে নেন রবম্যান পাওয়েল। তবে এই জুটি ভেঙে গেলে ১৪০ রানে অল আউট হয় স্বাগতিকরা, আর বাংলাদেশ তুলে নেয় ৭ রানের জয়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনিংয়ে নামেন জনসন চার্লস ও ব্র্যান্ডন কিং। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে এই জুটিকে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ব্র্যান্ডন কিং। তার বিদায়ে ১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের পর ক্যারিবীয় শিবিরে বোলিং তাণ্ডব চালান শেখ মেহেদী হাসান। তার বোলিং তোপে একে একে সাজঘরে ফিরে যান নিকোলাস পুরান, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার ও রোস্টন চেস। জনসন চার্লস ছাড়া এই ৪ ব্যাটারে কেউই পেরোতে পারেননি প্রথম অঙ্কের ঘর। এই ৪ ব্যাটারের দ্রুত বিদায়ে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন রবম্যান পাওয়েল ও গোন্ডা ক্যাশমোটি। তবে বেশি দূর এগোনোর আগে এই জুটিকে থামান তানজিদ হাসান সাকিব। তানজিমের বলে লিটন কুমার দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান গোন্ডা ক্যাশমোটি। আউট হওয়ার আগে করেন ১০ বলে ৬ রান। তার বিদায়ে ৫৮ রানে ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তানজিদ হাসান সাকিবের পর ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন রিশাদ হোসেন। রিশাদের বলে ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপরে রোমারিও শেফার্ডকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন রবম্যান পাওয়েল। বাংলাদেশের বিপক্ষে আজ তিনি ২৩ বলে তুলে নেন অর্ধশতক। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তাসকিন। তাসকিনের বলে ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রোমারিও শেফার্ড। তার বিদায়ে ভাঙে ৬৭ রানের জুটি। রোমারিও শেফার্ড ফিরে গেলেও লড়াই চালিয়ে যেতে থাকেন রবম্যান পাওয়েল। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১০ রান। ক্রিজে ছিলেন রবম্যান পাওয়েল, যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তবে তাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর এক বল বিরতি দিয়ে বোল্ড আলজারি জোসেফ, তাতেই নিশ্চিত দারুণ এক জয়। এর আগে আজ সোমবার ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা, যার ফলে ৯৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপরেই জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারি ও শেখ মেহেদী হাসান। ষষ্ঠ উইকেটে এই জুটির ৪৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে বাংলাদেশ।